সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জের গড়পাড়ায় অবস্থিত মহানন্দা নার্সারিতে। এই নার্সারিটি ইমপ্রেস গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি মহানন্দা নার্সারিতে। আপনারা দেখছেন এই নার্সারিতে কিন্তু সব ধরনের গাছ রয়েছে। যারা নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে চান অথবা নার্সারির ব্যবসা করতে চান অথবা নার্সারি প্রতিষ্ঠিত করতে চান, আমার মনে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে আমি আপনাদেরকে যে অংশে নিয়ে এসেছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফলজ গাছ রয়েছে। আপনারা দেখছেন ছোট্ট একটি আমড়া গাছে কিন্তু ফল আসতে শুরু করেছে। এই পাশটাতে আপনারা দেখছেন যে কদবেলের গাছ, পাশাপাশি এখানে রয়েছে দারুচিনি বা মশলা জাতীয় গাছ, এবং এখানে আপনারা দেখছেন একটি ম্যাঙ্গো গাছ, যেটি আসলে ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত। আপনারা দেখছেন পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে। আমরুপালি থেকে শুরু করে খিরসাপাতি, ল্যাংড়া, সকল ধরনের আম কিন্তু এই নার্সারিতে পাওয়া যায়। আপনারা দেখছেন এখানে ড্রাগন ফল, এবং এর পাশাপাশি এখানে আর অন্যান্য সব ধরনের গাছ কিন্তু রয়েছে। আপনারা দেখছেন পেয়ারা গাছ, এগুলো থাই পেয়ারা আপনারা দেখছেন। এর পাশাপাশি রয়েছে এখানে অল্প সময়ে যে ডাব বা নারিকেল গাছ, যেগুলো খুব নর্মালি 3 থেকে 5 বছরের মধ্যে ধরে। এবং এখানে আপনারা দেখছেন যে সৌদি আরবিয়ান যে খেজুর আর কি, আপনারা সেই খেজুর গাছ এখানে দেখছেন। পাশাপাশি রয়েছে আমাদের অতি পরিচিত কলা গাছ। এগুলো মেইনলি আসলে ছাদ কৃষির জন্য বেশি উপযোগী। এখানে আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো আসলে অর্নামেন্টাল গাছ, যেগুলো আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা আমাদের বাসায় অথবা অফিসে রাখতে পারি। আপনারা দেখছেন এই গাছগুলো সাধারণত আমাদের বাসার অথবা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা আমাদের বাসায় রাখতে পারি। আপনারা দেখছেন পাশাপাশি বিভিন্ন ধরনের ফুলের গাছও কিন্তু এখানে রয়েছে। আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে আমরা দেখছি কাঠগোলাপ আমরা কিন্তু সাদাও দেখি, বাট এটা অনেকটা গোলাপি। আপনারা দেখছেন এটা অনেক ভাল লাগছে আমার কাছে। এর পাশাপাশি আমি দেখছি যে বাড়ি ওয়ান জাতের মালটা, যেটি বাংলাদেশে উদ্ভাবিত একটি মালটা, সবুজ হলেও কিন্তু ভিতরে অনেক মিষ্টি হয়। এ পর্যায়ে আমরা কথা বলছি এই নার্সারির ইনচার্জ শিখন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ভাই? শিখন কুমার সরকার। আচ্ছা শিখন ভাই, আমরা তো আপনার নার্সারিতে আজকে আসলাম। আপনি এখানে কি দায়িত্বে আছেন? ইনচার্জ, মানে সম্পূর্ণ দেখাশোনার দায়িত্বে আছি। দেখাশোনার দায়িত্বে আছেন, তাই না? আপনাদের নার্সারিতে আপনার হচ্ছে কি ধরনের গাছ মেইনলি পাওয়া যায়? এখানে আমাদের ফ্রুটস পাবেন, ফরেস্টের পাবেন, অর্নামেন্টাল পাবেন, তারপর আপনার স্পাইসিস, সিজনাল এগুলো পাবেন। আচ্ছা, আপনার এখন আসলে যে সময় গাছ লাগানোর, এটাই তো সঠিক সময় মনে হয় হ্যাঁ, নাকি? এখন বৃষ্টি, এখন যেহেতু একটু খরা আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার যখন একটু বৃষ্টি শুরু হবে ওই সময় গাছটা রোপণ করার সঠিক সময়। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কত প্রজাতির বা কত ধরনের গাছ আছে? এখানে আমাদের এভারেজ 300-400 এরকম প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির গাছ পাওয়া যায়, আছে, তাই না? আচ্ছা, আপনাদের কি এখান থেকেই এসে কাস্টমাররা গাছ সংগ্রহ করে নাকি? হ্যাঁ, আমাদের বর্তমানে এখান থেকেই ম্যাক্সিমাম সংগ্রহ করে, বাট আমাদের অনলাইন সার্ভিসটা বর্তমানে ওইভাবে নাই। যে বর্তমান সময় আসলে কাস্টমাররা কোন ধরনের গাছের দিকে বেশি ঝুঁকছে? বর্তমানে আপনার যেহেতু আমরা বাঙালি, সেক্ষেত্রে আমাদের ফ্রুটসটা একটু বেশি, আর এর পাশাপাশি মানুষ যেহেতু সৌন্দর্য প্রিয়, এর জন্য আমাদের অর্নামেন্টাল এর বিভিন্ন যেগুলো আপনাদের চারাগুলো আছে এগুলোর চাহিদা অনেক বেশি। আমি আপনাদের এখানে দেখছিলাম যে অনেক ছোট ছোট গাছেও আপনার হচ্ছে ফল আসতে শুরু করছে। যেমন আমি তেঁতুল গাছ দেখলাম, তারপরে হচ্ছে জলপাই গাছে দেখলাম, আরও কিছু গাছে দেখলাম যে গাছগুলোতে আসলে নর্মালি একটা তেঁতুল গাছে তো ফল ধরতে আমরা দেখতাম যে 2-4-5 বছর, মানে 5-10 বছরেও সেটা হইতো না। সেখানে আপনার অনেক ছোট্ট একটা গাছে দেখলাম। তো এই যে কলমের গাছের যে একটা সুবিধা, এই গাছগুলোর প্রতি আসলে কেমন, মানে ক্রেতাদের আকর্ষণ কেমন? এটা আমাদের কাটিং করা থাকে এবং গ্রাফটিং করা থাকে। আচ্ছা, যেটা আপনি কলমের কথা বললেন, এটা গুটি কলম আছে, গ্রাফটিং আছে এবং কাটিং আছে। এর মাধ্যমে আমরা মানে যে ডালে আমাদের ফলটা হয় সেই ডালটা আমরা বিভিন্ন সায়ন বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা ওখান থেকে চারাটা তৈরি করি। তো সেক্ষেত্রে এটার চাহিদা অনেক, কারণ অল্প বয়সে যেহেতু আমরা ফল পেতে চাই বা ফল পাওয়ার আশা থাকে, সেক্ষেত্রে আমাদের এই চারাগুলো অনেক ডিমান্ড। তো আপনার আমের মধ্যে আসলে কোন ধরনের জাতকে
গ্রাহকরা প্রায়োরিটি দিচ্ছে? প্রায়োরিটি বলতে আপনাদের এখানে সবচেয়ে বেশি যেটা সেল হয় সেটার ভিতরে আমরা বলতে পারি বাড়ি ফোর, তারপর আমরুপালি, আম ব্যানানা, মিয়াজাকি। মিয়াজাকি আর আম ব্যানানা প্রায় সেম, এক এক বললেই চলে। তো এগুলোই বেশি ডিমান্ড। এছাড়া আমাদের যেগুলো আপনার অনেক দামি, এর ভিতরে সূর্য ডিম আছে, তারপরে ব্ল্যাক স্টোন আছে। এগুলো আপনার অনেক মানে ডিমান্ডেবল, এগুলো অনেকেই ক্রয় করতে আসে। আচ্ছা শিখুন ভাই, গাছের পরিচর্যার ক্ষেত্রে আপনার কোন দিকগুলো আপনারা নজর দেন, মানে কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত? গাছের পরিচর্যা বলতে সর্বপ্রথম যেটা আসে সেটা পানি। আপনাকে নিয়মিত পানি দিতে হবে। এর পাশাপাশি আপনারা মাটির যে গুণাগুণ অবস্থা বা মাটি বুঝে আপনাকে বিভিন্ন সার প্রয়োগ করতে হবে। যেমন মাটি এখন ভেজা আছে, এখন তো আর পানি দেওয়ার দরকার নাই, বা মাটির আর্দ্রতা বা বিভিন্ন অনেক কিছু মিলে আপনার সঠিকভাবে পানি দিতে হবে। এর পাশাপাশি সময় মতো আপনাকে ওষুধ দিতে হবে, কীটনাশক দিতে হবে। তো এই যে এই বিষয়গুলো আপনারা কি এই ধরনের কোনো সাপোর্ট দেন, যে বাগান তৈরি করার ক্ষেত্রে প্ল্যানিং থেকে শুরু করে পুরো যে একটা বিষয়টা, এটার ক্ষেত্রে আপনাদের কোনো সাপোর্ট আছে? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বাগান ছাদ বাগান থেকে শুরু করে আপনার মনে করেন যে একটা রিসোর্ট আছে, বা আপনি ছোট করে একটা বাংলো সিস্টেমের বাড়ি করছেন, তো সেখানে আমরা ল্যান্ডস্কেপের যত দায়িত্ব আছে, যেমন কোথায় কোন গাছটা লাগাতে হবে, বা তো আমরা নকশা থেকে শুরু করে ডিজাইন সম্পূর্ণ করে থাকি। এবং আপনি যদি চান যে আমরা চারা নিয়ে গিয়ে রোপণ করে দেব, এবং রোপণ করার পরবর্তী যে সার্ভিসগুলো প্রয়োজন, তো সব সার্ভিস এখান থেকে দেওয়া হয়। ভাই আপনি আমাকে এটা বলেন যে আপনাদের এখান থেকে গাছ কিনে নিয়ে যেত যে কেউ বাগান করে একজন উদ্যোক্তা সফল হতে পারে, পাশাপাশি কেউ যদি চায় যে নার্সারি করে সফল হবে, তো সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে, আসলে কিভাবে শুরু করা যেতে পারে? সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে সর্বপ্রথম উদ্যমী হতে হবে। তো উদ্যমী না হলে এইগুলো আপনি করতে পারবেন না। তো এর মেন সমস্যাটা হচ্ছে, সমস্যা বলবো না, আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে। যেমন কখন একটি গাছের কখন কোন প্রয়োজনটা হয়, বা কখন সার দিতে হবে, কখন এর সঠিক পরিচর্যা, বা এর জন্য আপনি অনেক বই পড়াশোনা করতে পারেন, বা অনেক রিসার্চ করতে পারেন। রিসার্চ করার পরে আপনি যদি এই ব্যবসাটায় নামেন বা উদ্যোক্তা হিসাবে যদি আত্মপ্রকাশ করতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো ওভারঅল আপনাকে সম্পূর্ণ একটা যে প্রসেসগুলো আছে সঠিকভাবে জানতে হবে। আপনাদের এই যে মহানন্দা নার্সারির আর কি কোনো ব্রাঞ্চ আছে আপনাদের কোথাও? অবশ্যই, আমাদের আফতাবনগরে একটা আছে, আর এবং পূর্বাচল ঢাকায় এই আর একটা এখানে আছে। আচ্ছা আচ্ছা, টোটাল 3টা আমাদের। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম শিখুন ভাইয়ের সাথে, যিনি দীর্ঘদিন যাবৎ এই নার্সারির দায়িত্বে রয়েছেন। আপনারা দেখছেন এই ফুলটির নাম পমেলিয়া। আমি এই ফুলটি আজকে নতুন দেখছি। এরকমই অনেক ফল এবং ফুলের গাছ কিন্তু রয়েছে এই নার্সারিতে। আপনারা যারা নার্সারি করতে চান, আমার মনে হয় যে এটি একটি খুবই লাভজনক বিজনেস হতে পারে, আপনারা যদি সঠিকভাবে একটি নার্সারি প্রতিষ্ঠিত করতে পারেন। কারণ এর চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ছাদ কৃষির জন্য মানুষ এখন কিন্তু অনেক আগ্রহী, এবং তারা বিভিন্ন কলমের মাধ্যমে বা গ্রাফটিংয়ের মাধ্যমে যে গাছগুলো হচ্ছে সেগুলো কিন্তু করছে। আপনারা দেখছেন এখানে আঙুর গাছ বর্তমান সময়ে একটি ভাইরাল টপিকস। আপনারা দেখছেন প্রিয় দর্শক, এখানে বিভিন্ন ড্রামে কিন্তু বিভিন্ন জাতের আম গাছ এখানে রয়েছে, এবং সবগুলো গাছেই কিন্তু ফল এসেছে, এবং এই গাছের আমগুলো কিন্তু ম্যাঙ্গো ব্যাগ দিয়ে কিন্তু প্যাকিং করা হয়েছে। আপনারা দেখছেন, যাতে করে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়, এবং এইরকম ব্যাগ দিয়ে রাখলে কিন্তু ফলের কালারটা অনেক ভালো আসে। আপনারা দেখছেন এগুলো গাছ কিন্তু অনায়াসে আপনারা আপনাদের ছাদ বাগানে যুক্ত করতে পারেন। আপনারা দেখুন কত ছোট্ট একটি গাছে এখানে কিন্তু আপনার তেঁতুল ধরেছে বা তেঁতুলের ফুল এসেছে। সাধারণত তেঁতুল গাছ কিন্তু একটি দীর্ঘমেয়াদী গাছ, কিন্তু এইখানে কিন্তু আপনারা দেখছেন একেবারেই 1 হাত উচ্চতার একটি গাছে, এবং এখানে দেখুন একটা জাম গাছ, কত ছোট্ট একটি গাছে কি পরিমাণ জাম ধরেছে, আসলে দেখতেই ভাল লাগছে। খাবার চাইতে আমার মনে হয় যে এই গাছগুলো দেখেই মানুষের মন ভরে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে এই মহানন্দা নার্সারির বিভিন্ন বিষয় জানাচ্ছিলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।